হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের যে বিষয়টি আমি আজকে করাবো সেটা হচ্ছে তোমার থাকবে বৈদিক সভ্যতা, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ভাগবত এবং শৈব ধর্ম সম্পর্কে। তো তার আগে আমি একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে তোমার বিপিএসসির যে পেপার না, এটা ভাগ টু এর যে বা পার্ট টু এর যে তোমার 40 মার্কের কোশ্চেন আসবে, তার মধ্যে আছে এই ইতিহাস বিষয়টি। যে বইয়ের পেজটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমাদের বিপিএসসি পরীক্ষাতে আসা সমস্ত প্রশ্ন, অর্থাৎ বিপিএসসি যে শুধুমাত্র টিচারের এক্সাম নেই সেটা কিন্তু না, বিপিএসসি অনেকগুলো পরীক্ষা নেই, ঠিক আছে? তো এই বিপিএসসির যতগুলো পরীক্ষা আছে, যতগুলো পরীক্ষা নিয়েছে, সেই পরীক্ষাতে আসা যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোই আজকে দেখাবো। তো বৈদিক সভ্যতায় আমরা কি কি জানতে পারি, বৈদিক সভ্যতা সম্পর্কে কী কী প্রশ্ন আসে বিহারে, অর্থাৎ বিপিএসসি এক্সামে, সেগুলো তোমরা আজকে দেখো। দেখো এখানে বেদগুলির মধ্যে প্রথমে আছে, বেদগুলির মধ্যে প্রাচীনতম হলো ঋগ্বেদ। এটা সবাই জানো কিন্তু। ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম গ্রন্থ। বেদ 4 প্রকার। একটা হচ্ছে ঋগ্বেদ, 2 সামবেদ, 3 যজুর্বেদ ও 4 হচ্ছে অথর্ববেদ, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের বিহারের বই থেকেই করাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো আমি ট্রান্সলেট করে দেখাচ্ছি তোমাদের। এখানে বেদমে প্রাচীনতম হে ঋগ্বেদ, ঠিক আছে? এবার দেখো প্রচেষ্টা হলো পুরুষার্থ বলা হয়। এখানে প্রচেষ্টাটা মনে রাখবে না, ঠিক আছে? পুরুষার্থ কথাটাই মনে রাখবে। তো তাহলে এখানে আছে পুরুষার্থ কত প্রকার। এখানে পুরুষার্থ কিন্তু 4 প্রকার হয়ে যাচ্ছে, ঠিক আছে? পুরুষার্থ 4 প্রকার। গায়ত্রী মন্ত্র বইটিতে পাওয়া যায়, কি পাওয়া যায়? ঋগ্বেদ। অর্থাৎ গায়ত্রী মন্ত্র কিন্তু ऋग्वेद বইটাতে পাওয়া যায়। गायत्री मंत्र पुस्तक में मिलता है ऋग्वेद में, ঠিক है? তো তারপরে দেখো যজ্ঞের জন্য 7 প্রকার পুরোহিতের বর্ণনা রয়েছে। কত প্রকার পুরোহিতের বর্ণনা রয়েছে? 7 প্রকার। আগেকার সময় বা যেটা তোমাদের বৈদিক সভ্যতা ছিল, সেই বইটাতে তোমাদের যে যজ্ঞ হতো, সেই যজ্ঞে কিন্তু পুরোহিত অনেক রকম ছিল। তার মধ্যে 7 প্রকার পুরোহিতের বর্ণনা রয়েছে কোথায়? ঋগ্বেদে। यज्ञ हेतु 7 प्रकार के पुरोहितों का वर्णन मिलता है ঋগ্বেদ में। অর্থাৎ ঋগ্বেদে কি পেলাম? একটা বেদের সবথেকে প্রাচীনতম হচ্ছে ঋগ্বেদ। দ্বিতীয়ত পেলাম যজ্ঞের 7 প্রকার যে পুরোহিত প্রয়োজন পড়তো, সেই 7 প্রকার পুরোহিতের বর্ণনা কিন্তু ঋগ্বেদেই আছে, ঠিক আছে? তাহলে বেদের সংখ্যা কতটা? বেদের সংখ্যা আমি প্রথমেই বললাম তোমাদের 4 প্রকার। বেদ কি সংখ্যা है 4। ট্রিলজি এর অর্থ কি? 3টি বেদ, অর্থাৎ 3টি বেদকে বলা হয় ট্রিলজি। অর্থাৎ ত্রয়িকা অভিপ্রায় है 3 বেদ। 10 রাজার বিখ্যাত যুদ্ধটি সংঘটিত হয়েছিল কোথায়? পারুশনী নদীর তীরে। কোথায় হয়েছিল? পারুশনী নদীর তীরে হয়েছিল 10 রাজার বিখ্যাত যুদ্ধটি। আর তারপরে দেখো ঋগ্বেদ সংহিতা নবম অধ্যায়টি সম্পূর্ণরূপে উৎসর্গীকৃত করেছিল কাকে? সোমা এবং এই পানীয় বা এই পানীয়ের নামকরণ করা দেবতা। কোন দেবতা? সোম। এখানে দেখো ऋग्वेद साहित्य का नवा मंडल पूर्णत समर्थित है सोम और इस पेपर नामांकित देवता को, ঠিক আছে? তারপর দেখো বোগাজকইয়ের গুরুত্ব এই কারণে যে সেখানে প্রাপ্ত শিলালিপিতে বৈদিক দেবতাদের বা বৈদিক দেবীদের উল্লেখ আছে এবং দেবতার বর্ণনা পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? এই বোগাজকই। হিন্দিতে আবার দেওয়া আছে বইয়ে। তোমরা হিন্দিতে যারা পড়তে পারো তারা তোমরা এখানে দেখে নাও, কারণ তোমাদের যে প্রশ্নপত্র আসবে সেটা কিন্তু এই হিন্দি ভাষাতে আসবে, আবার ইংরেজি ভাষাতেও আসবে। তো আমার এই যে বইটা থেকে আমি করাচ্ছি তোমাদের, সেই বইটা তোমার হিন্দি ভাষায় আছে। অস্পৃশ্যতা ধারণাটি স্পষ্টভাবে বলা হয়েছে, বলো কখন? ধর্মগ্রন্থের সময়ে। অচ্ছুত, অস্পৃশ্যতাকে বলা হয় হিন্দিতে অচ্ছুত। अछूत के अवधारणा स्पष्ट रूप से उद्धृत हुई कब? धर्मशास्त्र के समय में। একটি বেদ যা ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। কোন বেদ? যজুর্বেদ। যজুর্বেদ হচ্ছে একটা তোমার ধর্মীয় অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। আর ঋগ্বেদ প্রাচীনতম, আর যজুর্বেদ আচার অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত আছে। এক বেদ जो धार्मिक অনুষ্ঠান से संबंधित है वो है যজুর্বেদ। বৈদিক ঈশ্বর ছিলেন না। আচ্ছা বলো তো, কে বৈদিক ঈশ্বর ছিল না? অর্থাৎ বৈদিক ঈশ্বর হিসাবে যাকে গণ্য করা হতো না, কে বলো তো? সে ছিল কার্তিকেয়। আচ্ছা কার্তিকেয়র কথা, বৈদিক দেবতা নেই থা কার্তিকেয়। কার্তিকেয় ছিল স্বর্গের সেনাপতি। তারপর দেখো মহাপুরাণের সংখ্যা নিম্নরূপ বলে মনে করা হয় 18টা। কটা? 18টা। তোমরা জানো পুরাণের সংখ্যা 18টা। অনেকগুলো পুরাণ আছে, তার মধ্যে মোট পুরাণ হচ্ছে 18টা।
तो देखो महापुराणों की संख्या मानी जाती है 18। ঠিক আছে, তারপরে দেখো বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম, ভাগবত ও শৈব ধর্ম। ঠিক আছে, তো এগুলো দেখবো। তো পৃষ্ঠা আমি স্ক্রল করি। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন কে? বলো, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? এখানে পার্শ্বনাথ ছিলেন। কে ছিলেন? পার্শ্বনাথ। জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। কততম? 23তম। 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। জৈন ধর্মকে 23বে তীর্থঙ্কর थे পার্শ্বনাথ। ত্রিপিটক সম্পর্কিত বৌদ্ধ ধর্ম থেকে। কোন ধর্ম থেকে, কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত ত্রিপিটক? বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। মনে রাখবে কিন্তু। ত্রিপিটক কা সম্বন্ধ है বৌদ্ধ ধর্ম से। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন কোথায়? সারনাথে। কোথায় দিয়েছিলেন? তার প্রথম যে ধর্মর উপদেশ সেটা দিয়েছিলেন সাरनाथे। তোমরা মনে রাখবে এটা। তো गौतम बुद्ध ने अपना প্রথম ধর্মোপদেশ दिया था सारनाथ में। ঠিক আছে, তো তারপরে কোশ্চেন হচ্ছে বোধগয়ায় জ্ঞান লাভ করেছিলেন কে? তো বোধগয়ায় জ্ঞান লাভ করেছিলেন কে? কে করেছিলেন? এখানে কাছে হবে না। ঠিক আছে, গৌতম বুদ্ধ। এটা হবে গৌতম বুদ্ধ। तो गौतम बुद्ध बोध गयाते ज्ञान लाभ করেছিলেন। तो बोध गया में ज्ञान प्राप्ति हुई थी गौतम बुद्ध को। ঠিক আছে, মানে গৌতম বুদ্ধ বোধ গয়াতে যেয়ে তার জ্ঞান প্রাপ্ত হয়েছিল। ঠিক আছে, ভগবান বুদ্ধ জ্ঞান লাভের জন্য বহু বছর তপস্যা ও ধ্যানে কাটিয়েছিলেন। কোথায়? বলো, गयाते। তারপর দেখো भगवान बुद्ध ने ज्ञान प्राप्त करने के लिए कई वर्ष तक तपस्या साधना में जीवन व्यतीत किया था गया में। ঠিক আছে, তারপর দেখো মহাবোধি মন্দিরটি বোধগয়ায় নির্মিত হয়েছিল যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। এবং তার মধ্যে আমি একবার বলি যে তোমরা এই ভিডিও অন্যজনকে শেয়ার করবে যাতে তারাও দেখতে পায় এবং আমারও একটু মোটিভেশন জাগবে। ঠিক আছে, তোমাদের আরও ভালো করে যাতে ক্লাসটা নেওয়া যায় সেই বিষয়ে আমি ভেবে দেখব। তো তারপরে দেখো তৃতীয় বৌদ্ধ পরিষদের সভাপতিত্ব করেছিলেন কে? মঙ্গলীপত্তা তিসাদারা। ঠিক আছে, তৃতীয় বৌদ্ধ সভা का সভাপতিত্ব किया था किसने? মঙ্গলীপত্তা তিসাদারা। এরপর দেখো তৃতীয় বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? পাটলিপুত্রে। তৃতীয় বৌদ্ধ সমিতি আয়োজিত हुई পাটলিপুত্র में। তারপরে প্রশ্ন হচ্ছে প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল প্রাসাদে। কোথায় হয়েছিল? প্রাসাদে বা হিন্দিতে যেটাকে বলা হয় রাজগৃহ में। প্রথম বৌদ্ধ মহাসভা আয়োজিত हुई थी कहाँ पे? রাজগৃহ में। कहाँ पे? রাজগৃহ में। নেক্সট কোশ্চেন কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ পরিষদের আয়োজক শাসক কে ছিলেন? বলো, কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ পরিষদের আয়োজক শাসক ছিলেন কনিষ্ক। কনিষ্কের সময় এটা হয়েছিল। তো তারপরে কোশ্চেন দেখো বৌদ্ধগয়া চতুর্থ বৌদ্ধ পরিষদ আহ্বান করা হয়েছিল কোথায়? আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি যেহেতু এটা খুব ছোট হয়ে আছে। ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পর প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? রাজগৃহে। তারপরে দেখো প্রথম বৌদ্ধ পরিষদ আহ্বান করা হয়েছিল অয়াশত্রু দ্বারা। চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল কনিষ্কের রাজত্বকালে। এগুলো আমি কোনো প্রশ্নই তোমাদের ভিভিআই বলে আমি সঠিক বলতে পারছি না, তার কারণ হচ্ছে এগুলো সমস্তটাই কিন্তু তোমাদের বিপিএসসিতে আসা প্রশ্ন। ঠিক আছে, चतुर्थ बौद्ध समिति का आयोजन हुआ था कनिष्क के शासनकाल में। ঠিক আছে, মহাত্মা বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন কোথায়? বলো, কুশীনগরে। এই প্রশ্নটা আমি বলতে পারি যে এটা অনেকবার আসে। ঠিক আছে, এটা হচ্ছে ভিভিআই প্রশ্ন। তো প্রশ্নপত্র তোমাদের এই প্রশ্নটা শুধুমাত্র বিপিএসসি বলে না, এটা অনেক প্রশ্নই আসে যে মহাত্মা বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেন কোথায়, অর্থাৎ কোথায়? বলো, কুশীনগরে। ঠিক আছে, তো দেখো ভারতীয় দর্শন পারমাণবিক তত্ত্বের প্রবর্তক করেছিলেন কে? বৈশেষিক। বৈশেষিক, এই বৈশেষিকটা তোমরা মনে রাখবে কথাটা। ঠিক আছে, বৈশেষিक যে डैश भारतीय दर्शन ने परमाणु सिद्धांत का प्रतिपादन किया था। বৈশেষিক ভারতীয় দর্শন ने, কোন দর্শন? কোন ভারতীয় দর্শন? বৈশেষিক ভারতীয় দর্শন। বৈশেষিক ভারতীয় দর্শন। তারপরে নেক্সট কোশ্চেন ত্রিরত্ন বা তিনটি রত্ন যেমন সঠিক জ্ঞান, সঠিক বিশ্বাস এবং সঠিক কর্ম সম্পর্কিত, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ত্রিরত্ন
ত্রিরত্ন বা তিনটি রত্ন, এটা হচ্ছে জৈন ধর্ম থেকে নেওয়া হয়েছে। জৈন ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এখানে হিন্দিতে দেওয়া আছে। তো তারপরে কোশ্চিন দেখো, পাটলিপুত্রে আহত প্রথম জৈন পরিষদের সভাপতি কে ছিলেন? স্থূলভদ্র। पाटलिपुत्र में बुलाई गई प्रथम जैन संगीतज्ञ अध्यक्ष थे স্থূলভদ্র। কোন अध्यक्ष था? স্থূলভদ্র। তারপরে প্রশ্ন দেখো, মহাত্মা বুদ্ধের মাতার নাম কি ছিল? মহান, বলো, মহামায়া। এখানে কিন্তু মহান বিভ্রম আছে, এখানে ট্রান্সলেটটা ঠিকভাবে হয়নি তোমাদের। তো এটা হবে তোমাদের, মহাত্মা বুদ্ধের মাতার নাম ছিল মহামায়া। কে ছিল? আমি এখানে তোমাদের লিখে দেখাচ্ছি, মহামায়া। কি ছিল? মহামায়া। ঠিক আছে, মহাত্মা বুদ্ধের মাতার নাম। তারপর দেখো, গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কোথায়? লুম্বিনীতে। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল লুম্বিনীতে। এই প্রশ্নটাও তোমাদের ভিভিআই। ঠিক আছে, গৌতম বুদ্ধ, আচ্ছা বলো তো, এই যে গৌতম বুদ্ধের তোমাদেরকে যে পড়াচ্ছি, তো গৌতম বুদ্ধের বাল্য নাম কী ছিল? পূর্বে নাম কী ছিল বাল্য নাম? বলো। সিদ্ধার্থ। ঠিক আছে, মনে রাখবে কথাটা, সিদ্ধার্থ। তারপর দেখো, ভরহুত ও অমরাবতী যেগুলি বিখ্যাত কেন্দ্র ছিল, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের, অর্থাৎ ভরহুত এবং অমরাবতী সুপরিচিত কেন্দ্র। অমরাবতী সুপরিচিত কেন্দ্র বৌদ্ধ ধর্মকে। এই প্রশ্নটা মনে হচ্ছে যে আসবে না, কিন্তু দেখো এই প্রশ্নটাও কিন্তু বিহারের কোনো না কোনো পরীক্ষায় এসেছে। ঠিক আছে, কোন পরীক্ষায় এসেছে আমি ওটা তোমাদের কাট করে এখানে দেখাচ্ছি। তো না হলে তোমাদের পেজটা অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি বইটা নিতে চাও তবে আমাকে তোমরা মেসেজ করতে পারো। মহাভিনিষ্ক্রমের বা গৃহত্যাগের পর যুদ্ধ সর্বপ্রথম যে গুরুর কাছে জ্ঞান লাভের চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে আলারা কালাম এবং রুদ্রক রাজপুত্র। ঠিক আছে, তারপর দেখো, বৌদ্ধ সংঘের প্রথম মহিলা অনুসারী সদস্য ছিলেন কে? প্রজাপতি গৌতমী বৌদ্ধ সংঘকে প্রথম মহিলা অনুসারী সদস্য থি। তারপরে দেখো, ঈশ্বর সম্পর্কে বুদ্ধের ধারণা বিষয়টি সত্য বক্তব্যটি হলো কি? ঈশ্বরের অস্তিত্ব নেই। এটা হচ্ছে ঈশ্বর সম্পর্কে বুদ্ধের ধারণা। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীরজির মোক্ষ লাভের স্থানটি অবস্থিত কোথায়? পাওয়াপুরীতে। কোথায় অবস্থিত? পাওয়াপুরীতে। জৈন ধর্মকে প্রবর্তক মহাবীরজি এখানে কিন্তু, হ্যাঁ, জৈন ধর্মের প্রবর্তক মহাবীরজি। গৌতম বুদ্ধ সম্পর্কে এতক্ষণ পড়লাম, এবার কিন্তু জৈন ধর্ম। ঠিক আছে, জৈন ধর্ম। তো জৈন ধর্মের প্রবর্তককে মহাবীর বা প্রবর্তক মহাবীর। ঠিক আছে, তো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট আছে কিন্তু। জৈন ধর্মের প্রবর্তক কে? জৈন ধর্মের প্রবর্তক মহাবীর। কে ছিল? মহাবীর ছিল প্রতিষ্ঠাতা। যে স্থানে মহাবীর পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন, ও স্থান जहाँ महावीर ने पूर्ण आध्यात्मिक स्थान प्राप्त किया था जिम्भिक ग्राम। जिम्भिक ग्राम। ঠিক আছে, মহাবীরের জন্মস্থান ছিল কোথায়? কুন্দগ্রামে। কোথায়? কুণ্ডগ্রাম। মহাবীরের জন্মস্থান ছিল কুণ্ডগ্রাম, এটা তোমরা মনে রাখবে। তারপর ত্রিপিটক হলো একটি ধর্মগ্রন্থ যা কি? বলো। বৌদ্ধ ধর্মের। ত্রিপিটক হলো একটি ধর্মগ্রন্থ যা বৌদ্ধ ধর্মের, মানে বৌদ্ধ ধর্মের মধ্যে আছে ত্রিপিটকটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ত্রিপিটক লিখেছেন পালি ভাষায়। ত্রিপিটক লিখেছেন পালি ভাষায়। কোন ভাষায় লেখা হয়েছে ত্রিপিটক? পালি ভাষায়। ত্রিপিটক লিখি গই হে পালি ভাষা মে। ঠিক আছে, দেখো ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু তোমাদের ভালোর জন্যই করা। भागवत संप्रदाय के विकास में आध्यात्मिक योगदान था गुप्त का। कार योगदान था? आध्यात्मिक योगदान था कार? किसका? गुप्त का। ঠিক আছে, এখানে দেখো গোপনের লেখা আছে, গোপনের কিন্তু হবে না। ঠিক আছে, এটা গোপনের হবে না, এটা হবে গুপ্তের। গুপ্ত, গুপ্তকা, এটা একটা নাম যেহেতু, গুপ্তের। ঠিক আছে, গোপন কিন্তু হবে না, এটা ট্রান্সলেট হয়ে গেছে। ঠিক আছে, এটা হবে গুপ্তের। তারপর দেখো, আজীবিকা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মাখালি গোসাল।
এটাও কিন্তু বিপিএসসি পরীক্ষায় এসেছে। ওই সেই হিসাবে আমরা বলতে পারছি না যে কোনটা প্রশ্ন আসবে কোনটা প্রশ্ন আসবে না, কারণ বিপিএসসি এমন এমন প্রশ্ন করে যে সময় অনেক কঠিন করে দেয়। তার কারণ তোমরা স্টেটে দেখবে, প্রথম যখন স্টেট নেওয়া হলো তখন তোমাদের শুধুমাত্র ব্যাকরণ থেকে প্রশ্ন এলো, একটু সহজ হয়েছিল। পরে যখন নেক্সট পরীক্ষা নিল, অর্থাৎ দ্বিতীয়বার তোমাদের সুযোগ দেওয়া হলো, তখন প্রশ্নপত্র একটু সাধারণের তুলনায় একটু কঠিন এসেছিলো। ঠিক আছে, তো তারপরে দেখো, বরাবর গুহাগুলি আশ্রম হিসাবে ব্যবহৃত হতো জীবিকা, अर्थात बराबर की गुहाओं का उपयोग आश्रम गृह के रूप में किया आजीविकों ने। ठीक है, तब देखो प्राचीनतम जैन ग्रंथटिके बला हय 14 पर्व। सबसे पूर्वकालिक जैन ग्रंथ कहलाता है 14 पूर्व को पूर्वकालीन अर्थात प्राचीनतम। तारपर देखो जैन कल्पसूत्र लिखेছিলেন কে? ভদ্রবাহু ने। ভদ্রবাহু আছে লেখা আছে এখানে, এখানে ভদ্রবাহু নেই, অর্থাৎ ভদ্রবাহু লিখেছিলেন। ঠিক আছে, এখানে আছে না, এটা হচ্ছে ভদ্রবাহু। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। প্রথম তীর্থঙ্কর ঋষভদেব। তারপরে দেখো বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে যে বিষয়টি সাধারণ নয় তা হলো, কোন বিষয়টি সাধারণ নয় বলো? आत्मनिर्भर व आत्मदमन वो बात जो बौद्ध धर्म तथा जैन धर्म में समान नहीं था। अर्थात बौद्ध धर्म और जैन धर्मेर मध्य समान छिलो ना, कोनटा बोलो? समान नहीं था, आत्मदमन। आत्मदमन। ठीक है, तो आजकेर এই পর্যন্ত ক্লাসটা থাক। তারপরে দেখো ষোড়শ মহাজনপদ, এটা আমি নেক্সট ভিডিওতে ক্লাসটা নেব। যদি ক্লাসটা করতে খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে বলবো এবং শেয়ার করতে বলবো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু করে রাখো। নেক্সট ভিডিও যখন আমি আপলোড করব তখন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। ঠিক আছে, নোটিফিকেশন চলে যাবে তোমার কাছে ইউটিউবের। তো থাক তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ভালো থাকো।